আমার কান্না চলে আসতেছিল। তাই ইকবালকে বুয়া বলতেছে, আমাদের চিটিংয়ের ছেলেকে তারা বুয়া বলতেছে। সাকিবের জন্য আজকে তামিম ইকবালকে তারা বুয়া বলে শিক্ষা দিচ্ছে। আমার খুবই কষ্ট লাগছে। আমি চিটাঙ্গের বাইকে বলতেছে চিটিং গে বুয়া। তামিম ভাই যখন প্রথমে আউট হয়ে গেছিল খুবই মন খারাপ হয়ে গেছিল, ভাবছিলাম মনে হয় হেরে যাচ্ছি। চট্টগ্রাম সাপোর্টাররা অনেক করছিল, লাঞ্ছিত করছিল। ব্যক্তি হিসেবে যে তামিম চট্টগ্রামের সন্তান, সেদিক থেকে বরিশালকে মোটামুটি সাপোর্ট করি। আজকে যে ম্যাচ জিতবো আসলে চিটাঙ্গা, আমিও চিটাঙ্গার ছেলে, কিন্তু তামিম ইকবাল হচ্ছে আমার বড় ফ্রেন্ড মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম। হ্যাঁ, আমি মাহমুদুল্লাহ তামিম ইকবালের ফ্রেন্ড। আসলে অনেক স্টেট বুঝতেছেন না, তো তামিম ইকবাল যে জিতবে তারা সবাই বুয়া করতেছে। আমার কান্না চলে আসতেছিল। তামিম ইকবালকে বুয়া বলতেছে, আমাদের চিটিংয়ের ছেলেকে তারা বুয়া বলতেছে। সাকিবের জন্য আজকে তামিম ইকবালকে তারা বুয়া বলে শিক্ষা দিচ্ছে। আমার খুবই কষ্ট লাগছে। আমি চিটাঙ্গের বাইকে বলতেছে চিটিং গে বুয়া, কিন্তু তামিম ইকবালের বাড়িও তো হাজির ডেরি স্টেডিয়ামের ডি তোর তামিম ইকবালের বুয়া বুয়া নিয়ে করি গো। সাকিব হলো দে, সাকিবের জায়গায় সাকিব, কিন্তু তামিম ইকবালের মতো ব্যাটসম্যান পুরো বাংলাদেশ আর তৈরি হবো কিনি সুন্দর। তামিম ইকবাল অনলি ওয়ান ডাউন টু গিট দিবে ছক্কা মারে। ইবে বাংলাদেশ আর কেউ পারতো না। ইবে হলো যে আর তামিম তো পারিব না। আর তামিমের বাড়ি চিটাং, আর চিটাংয়ের বইলে বরিশাল সাপোর্ট করে দিই শুধুমাত্র তামিম লাই। তামিম যেখানে আমরা থাকবো সেখানে। মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম তামিম ইকবাল ভাই পরচন বরিশাল জয় হবে। এবার লঞ্চে করে বরিশালেই কাপ নিয়ে যাবে ইনশাআল্লাহ। বরিশাল ইনশাআল্লাহ কাপ নিয়ে যাবে। আমি বরিশাল থেকে খেলা দেখতে আসছি। ইনশাআল্লাহ আমরা এবারও চ্যাম্পিয়ন হব। কাপ নিয়ে 2টা কাপ একসাথে নিয়ে বরিশাল যাব। রংপুর তারা 20 তারিখে তাদের একটা প্রোগ্রাম করবে, 2টা ট্রফির আমরা ইনশাআল্লাহ এবার 2টা ট্রফি নিয়ে একসাথে আমরা লঞ্চে বরিশাল যাব। ফার্স্টে তো আমাদের মানে ভুয়া করে চালা এসে বাই করছে, কিন্তু আমরা পাল্টা জবাব দিতে পারছি, এটাই আমাদের সবচেয়ে বেশি মানে খুশিকর জিনিস। এমনি কোনো সমস্যা হয় না, বাট ওই যে যখন ফার্স্টের দিকে টাইম আউট হয়ে গেছে তখন আমরা একটু মানে হয়ে গেছিলাম, মানে তারপর তো আমরা পাল্টা জবাব দিতে পারছি, এর জন্য আমরা খুশি অনেক। আজকে আমি বিপিএল এ ফরচুন বরিশাল সাপোর্ট করতেছি একমাত্র তামিম ভাইয়ের জন্য। আর তামিম ভাই যখন প্রথমে আউট হয়ে গেছিল খুবই মন খারাপ হয়ে গেছিল, ভাবছিলাম মনে হয় হেরে যাচ্ছি। চট্টগ্রাম সাপোর্টাররা অনেক করছিল, লাঞ্ছিত করছিল, কিন্তু শেষে তো আমরা জবাব দিলাম। এবার ফরচুন বরিশাল নিশ্চিত চ্যাম্পিয়ন। লঞ্চে করে টানা দুইবারই কাপ চলে যাবে এবার বরিশাল। কোনো বৈষম্যের শিকার হয় নাই, আমরা সবাই মজা করছি, খুবই মজা করছি। চট্টগ্রাম সাপোর্টাররাও আমাদের সাথে এনজয় করছে, আমরাও তাদের সাথে এনজয় করছি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমি তো চট্টগ্রাম সাপোর্ট করি ভাইজান। আজকে হেরে গেলাম, ভবিষ্যতে নেক্সট টাইমে জিতবো আর কি আশা করি। বরিশাল আজকে জিতছে। তামিম ইকবাল ভাই আজকে রান করতে পারেন, আউট হয়ে গেছে, রান আউট। আশা করি তিনি ভবিষ্যতে ভালো খেলবে। আশা করি চট্টগ্রাম নেক্সট টাইমে জিতবে। যতটুকু এক্সপেক্ট করছিলাম আমরা, আসলে টার্গেট করছিলাম মানে 170, 75, 80। তো এটা যদি হতো খেলাটা মোটামুটি দেখে উপভোগ করতে পারতাম। পরবর্তীতে আপনার ডেভিড মালানার মোহাম্মদ নবী যে দুর্জনের মানে পার্টনারশিপে যেই পারফরমেন্সটা করলো, এটার কারণে আসলে আমরা ওই জুটিটা যদি আমরা উইকেট নিতে পারতাম তাহলে হয়তো আমরা এক্সপেক্ট করতে পারতাম চিটাগং উইন হবে। তো অল দ্য বেস্ট সামনের ম্যাচের জন্য, চিটাগং কিংসের জন্য বেস্ট অফ লাক, এটাই দোয়া করি। একদিকে আমরা চিটাগং মানুষ, চট্টগ্রাম দল হিসেবে চট্টগ্রামকে ভালোবাসি। ব্যক্তি হিসেবে যেহেতু তামিম চট্টগ্রামের সন্তান, সেদিক থেকে বরিশালকে মোটামুটি সাপোর্ট করি। তো সব মিলিয়ে আসলে খেলাটা সুন্দর উপভোগ করলাম। আজকে দেখলাম মানে কি মাঠ ভরপুর, যেহেতু একদিকে প্রিয় চট্টগ্রাম, একদিকে আবার দ্বিতীয়ত তামিম চট্টগ্রামের সন্তান। সব মিলিয়ে ম্যাচটা একটা জাঁকজমকপূর্ণ হয়েছে এবং দর্শকদের আমি সন্তুষ্ট। সব মিলিয়ে একটা ভালো ম্যাচ হয়েছে, এটা আমরা খুশি। আচ্ছা, চমৎকার একটা ম্যাচ ছিল আজকে। টানটান উত্তেজনার ভিতরে ম্যাচটা হয়েছে। আমরা বরিশাল থেকে আসছি চিটাগং দেখতে, আমাদের আশাটা কষ্ট করে আশাটা সার্থক হইল। আমাদের প্রত্যাশা আমাদের পূরণ করতে পারছে। ধন্যবাদ ফরচুন বরিশালকে।